প্রথমে সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনাদেরকে আমাদের পার্টি রাজ্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা রইল। আজকে এখানে আমরা প্রেস মিট করার উদ্দেশ্য একটাই। মূলত আমরা দেখেছি গত 1 বছর আগে আমাদের রাজ্যে জনজাতি সুরক্ষা মঞ্চ নামে একটা সাম্প্রদায়িক সংগঠন 1 বছর আগে তারা ঘোষণা করেছে যে আমাদের রাজ্যে যারা তফসিল উপজাতি আছেন, যারা ধর্মান্তকরণ করেছে, বিশেষ করে যারা এসটি খ্রিস্টান ধর্মে ধর্মাবলম্বী হয়েছে, এদেরকে ব্যাধের সার্টিফিকেটকে এসটি সার্টিফিকেট বাদ দেওয়ার জন্য এই যে সম্প্রদায়, এই যে সংগঠনটা জনজাতি সুরক্ষা মঞ্চ, তারা আন্দোলন শুরু করে দিয়েছে। এর মধ্যে তারা ঘোষণা করেছে 25 ডিসেম্বর, যেদিনকে বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, তারা আগরতলা শহরে একটা মহান মিছিল এবং সভা করবে আস্থাবান ময়দান। পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি, যেহেতু ওদিনকা বড়দিন, এর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংস্থা প্রতিবাদ শুরু করে দিয়েছে, অলরেডি প্রতিবাদ করেছে। কারণ এটা একটা অগণতান্ত্রিক, অসাংবাদিক ইস্যু, এর বিরুদ্ধে প্রতিবাদ করা খুবই দরকার। এই জন্য আজকে আমরা আপনাদের সামনে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। পরবর্তী সময় আমরা শুনেছি যে পুলিশ প্রশাসন বলেছে যে 25 তারিখ যাতে প্রোগ্রামটা না করে, এবং বিভিন্ন রাজনৈতিক দল বাধা দেওয়ার ফলে পুলিশ প্রশাসন বাধ্য হয়েছে তাদের প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য। এবং কালকে শুনেছি আমরা, তারা প্রেস মিট করে বলেছে যে 26 ডিসেম্বর এই প্রোগ্রামটা তারা করবে। আমাদের বক্তব্য হল, সংবিধানের 342 ধারা অনুসারে, সংবিধানের অনুচ্ছেদ 25 ধারা অনুসারে যে কোনো সম্প্রদায়ের লোক, যে কোনো কাস্টের লোক, যে কোনো ধর্মে ধর্মান্তকরণ হইতে পারে, ওই ধর্মে নিতে পারে। এর অর্থ এই নয় যে ওই সম্প্রদায়ের সংস্কৃতি, সামাজিকতা পুরোটা বাদ দিতে হবে, এদের সার্টিফিকেট বাতিল করতে হবে। এটা একটা সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানকে অপমান করা, গণতন্ত্রকে অপমান করা, এর বিরুদ্ধে আমরা সিপিআই রাজ্য পরিষদ তীব্র ধিক্কার, প্রথমে ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। এবং রাজ্য সরকারের কাছে, তাছাড়া পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, এই যে একটা সাম্প্রদায়িক শক্তি একটা উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, মারামারি হানাহানি সৃষ্টি করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য যে উস্কানিমূলক তারা প্রতিবাদ বা মিছিল করবে, সভা করবে, এটা বন্ধ করার জন্য রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি। আমরা লক্ষ্য করেছি 2018 সালে আমাদের রাজ্যে যখন আরএসএস নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠিত হয়েছে, এই সরকার গঠিত হওয়ার পরে ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তারা সুর ছড়িয়ে দিচ্ছে, যাতে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করা হয়। আমরা আরও লক্ষ্য করেছি, এই জনজাতি সুরক্ষা মঞ্চ, এটা আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের একটা মদতপুষ্ট একটা সাম্প্রদায়িক সংগঠন। অতএব এমন যদি রাজ্যে চলতে থাকে, তাহলে ভবিষ্যতে রাজ্যের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাবে। এবং উপজাতি যারা আছে, যারা এসটি সম্প্রদায়ের, তাদের ধর্ম, সম্পদ এবং তারা সরকার থেকে যেই সব সুযোগ সুবিধা পেত এবং বন অধিকার পেত, এগুলির থেকে বঞ্চিত করার জন্য তারা 26 তারিখ প্রোগ্রাম করার জন্য যাচ্ছে। আরও আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে যে আমাদের সিপিআই রাজ্য পরিষদ লক্ষ্য করেছে যে দক্ষিণ ত্রিপুরার রাজনগর ব্লকের ডিমাতুলি
ওইখানে বামফ্রন্ট আমল থেকেই একটা সংহতি মেলা হয়, এখনও বামফ্রন্ট সরকার চালু করেছে। এবং এই সংহতি মেলাতে বিভিন্ন দেশ থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোক আসে, সমাগম হয়। ওইখানের পাশে, ডিমাপুরের পাশে একটা মসজিদ আছে, বহুত পুরানো মসজিদ। এখন ওইখানের কিছু লোক, দুষ্কৃতিকারী, তাদের বক্তব্য হলো এই মসজিদে মুসলমানরা তাদের ধর্মের কাজ, আজান দিতে পারবে না বা ধর্ম অনুষ্ঠান তারা করতে পারবে না, এটা তারা বাধা দিচ্ছে। এবং তাদের বক্তব্য হলো এখানে একটা মন্দির, হিন্দু মন্দির তৈরি করা হবে। আমাদের বক্তব্য হল আমাদের রাজ্যে বিভিন্ন ধর্মের লোক আছে, মুসলিম এবং বিভিন্ন ধরনের লোক আছে, হিন্দু। এই সম্প্রীতি বিগত দিনে আমরা লক্ষ্য করেছি এবং সম্প্রীতি যাতে বজায় থাকে এবং ওইখানে মসজিদে মুসলমানদের যে ধর্মের কাজ তা যাতে সুষ্ঠুভাবে করতে পারে, সম্প্রীতি রক্ষা করা যায়, আজাদ তারা দিতে পারে, সরকার থেকে, প্রশাসন থেকে এখানে সুস্থ ব্যবস্থা নিতে হবে আমাদের সিপিআইয়ের দাবি। দিন দিন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত এই বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর নেশা, তারা পত্রপত্রিকায় বলছে নেশামুক্ত ত্রিপুরা তৈরি করে, কিন্তু এখন অলিগলি সব জায়গায় তারা নেশা করার জন্য ওপেন করে দিয়েছে। বিভিন্ন জায়গায় কাউন্টার খোলা হয়েছে, যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের সিপিআইয়ের দাবি যুব সমাজ যাতে ধ্বংস না হয়, যুব সমাজকে জীবিত রাখার জন্য, সচ্ছল রাখার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। না হলে আগামী দিনে যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে যাবে। সারা রাজ্যেই নেশামুক্ত হয়ে গিয়েছে, নেশামুক্তর নামে নেশাযুক্ত হয়ে গিয়েছে। ওদের বক্তব্য নেশামুক্ত হচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় তারা অনুষ্ঠান করছে নেশামুক্ত করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করেছি সারা রাজ্যে নেশাযুক্ত হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে সিপিআই সিপিআই রাজ্য পরিষদ আপনাদের মাধ্যমে ত্রিপুরার আপামর জনগণের কাছে আমরা এই আহ্বান রাখতে চাই, যাতে যুব সমাজকে রক্ষা করা যায় এবং আগামী 26শে ডিসেম্বর যে জনজাতি সুরক্ষা মঞ্চ যে আন্দোলনের কর্মসূচি নিয়েছে, ওটা বাতিল করার জন্য আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আবেদন করছি।